কালচার শক কেমনে হয়? ধরেন আমাদের দেশের মেয়েরা খুব সুন্দর করে বোরকা লাগিয়ে, ঠিক আছে, তো তারা যদি এখানে গিয়ে প্যান্ট শার্ট পরে তাহলে কেমন হবে? ধরেন একজন মোল্লা, আমার এক ফ্রেন্ড আর কি, সে মাওলানা টাইপের ছিল, তো সেও এখানে গিয়ে দেখি কিছুদিন পরে 2 মাস পরে সেই রকম আমাদের মতো, তাও সে পড়ছে কি টি শার্ট, ঠিক আছে, আর দাড়িটারি শেষ একদম। তো তাকে দেখার পরে আমি একটা শক খাইছি। এই শকের নামটা কি বলেন তো? কালচারাল শক। তো বাংলাদেশে একরকম, আপনি গেলেন উন্নত দেশে, আমেরিকাতে গেলেন, গিয়ে দেখলেন অন্যরকম, বা আপনি গেলেন ইউকেতে, গিয়ে দেখলেন কি, বা ফ্রান্সে গেলেন, বা ডেনমার্ক গেলেন, গেলে দেখবেন যে তারা আর আমরা কি রাত দিন কি ডিফারেন্স। তো আজকে আসেন যে আমরা প্রথমে আজকে আমরা কি করছি, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেসে এইটা করতেছি, তাই না? তো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখেন যে আমি প্রথমে প্রশ্নটা লিখছি, এখানে কি লিখছি, many people think that nowadays more and more people are going abroad because of study or work purposes, while others believe that there are many difficulties. Difficulties মানে এটা কি বলেন তো? কি করা অসুবিধা আর কি। এখন আসো আমরা এখানে প্রশ্নের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো কি কি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ গোয়িং অ্যাব্রড, তাই না? এরপরে দেখেন যে এইরকম পরীক্ষা আসতে পারে, আবার পরীক্ষা এরকমও দিতে পারে, ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ গোয়িং অ্যাব্রড, এরকম দিতে পারে না? দিতে পারে। তো এরকম 2 ক্যাটাগরি, যে কোনো এক ক্যাটাগরি আসবে, এইটার মধ্যে যে কোনো কি আসবে, এক ক্যাটাগরি আসবে, 2টা আসবে না, হয় এটা আসতে পারে নাইলে ওটা আসতে পারে। তো ফার্স্ট অফ অল আমি প্রশ্নটা বুঝতে হবে। পরীক্ষার হলে ওই যে আমি আপনাদের টাইম বন্টনিংটা দিছিলাম না, মানে প্রশ্ন বোঝার জন্য কয় মিনিট আমরা সময় নিব? 2 মিনিটস। কয় মিনিট? তাহলে আসলে 2 মিনিটসে সুন্দর করে প্রশ্নটা বুঝি, কারণ প্রশ্ন না বুঝলে আমাদের কি আসবে না, মাথার ভিতরে কি কোনো প্ল্যানিং আসবে? কখনো আসবে না। সো আসো প্রথমে আমরা প্রশ্নটা বুঝে নিই। এখানে বলছে মেইনলি হচ্ছে এইটা কি টাইপের এসে বলেন তো আমাকে আপনারা, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এসে, এইটা তো আমরা জানলাম। আর সেকেন্ড হচ্ছে জেনারেল টপিকটা কি, এখানে জেনারেল জিনিসটা কি বলেন তো, এই যে গোয়িং অ্যাব্রড। আর এরপরে হচ্ছে কি এটাই, আর কোনো জিনিস আমাদের চোখে পড়ছে না, তাইলে এটা কি নিয়ে, এই টোটাল টপিক্সটা কি নিয়ে, গোয়িং অ্যাব্রড। আমরা সবাই আইএলটিএস করছি কিসের জন্য? বাইরের দেশে যাওয়ার জন্য না? তো বাইরের দেশে যেহেতু আমরা যাব, সেজন্য আমরা গোয়িং অ্যাব্রড দিয়ে প্রথমে আমরা শুরু করছি, ঠিক আছে? তো এটা আপনারা বেশি বুঝবেন, সেজন্য আমি এটা চুজ করছি। এরপরে দেখেন যে আমাদের জেনারেল টপিকের পরে আমরা কোন টপিকটা নিব বলেন তো প্রশ্ন বোঝার ক্ষেত্রে? স্পেসিফিক টপিক। কোন টপিক? স্পেসিফিক। তো স্পেসিফিক টপিক কি বলছে তারা, দেখেন যে স্টাডি এবং ওয়ার্ক পারপোজ, এইটা পেলাম আমরা। আর এরপরে ওই পাশে কি বলছে, মেনি ডিফিকাল্টিজ, মানে অনেক অসুবিধা। তাহলে কিন্তু আমরা মোটামুটি প্রশ্ন কি বোঝা শেষ। এখানে বলছে যে অনেক লোক মনে করে যে বেশিরভাগ মানুষ বাইরের দেশে যাচ্ছে, মানে গোয়িং অ্যাব্রডে যাচ্ছে কিসের জন্য? স্টাডি এবং কাজের উদ্দেশ্যে। আর অন্যরা মনে করে যে না, সেখানে গেলে কি আছে, অনেক অসুবিধা। প্রশ্ন বোঝা হয়েছে? এখন আসো ইনস্ট্রাকশনটা বুঝি। ইনস্ট্রাকশন কি চাইছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ গোয়িং অ্যাব্রড। তাহলে এখানে আমরা গোয়িং অ্যাব্রডের অ্যাডভান্টেজ লিখতে হবে এবং কি লিখতে হবে, ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু যদি এই প্রশ্নটা পরীক্ষার হলে আসে এই ইনস্ট্রাকশনটা, ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ গোয়িং অ্যাব্রড, তাহলে কিন্তু জিনিসটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে আপনাদের, জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু আপনার অপিনিয়ন দিতে হবে। কি দিতে হবে? এই ডু মানে হচ্ছে ডু ইউ থিঙ্ক, এই ডু মানে কি, ডু ইউ থিঙ্ক। তাহলে বলা হচ্ছে, আর আউটে মানে হচ্ছে গুরুত্বে বেশি। আউটে মানেটা কি, গুরুত্বে কি বেশি। তার মানে এটার অর্থ দাঁড়ালো যে আপনি কি মনে করেন সুবিধাগুলা অসুবিধাগুলার চেয়ে গুরুত্বে বেশি কিনা, কোনটা কোনটা চেয়ে গুরুত্ব বেশি। তো এখানে আপনার নিজের মনের অপিনিয়ন দেওয়া লাগবে, আর যেটার উপর গুরুত্ব বেশি সেটার উপর নিজের অপিনিয়ন দিবেন। ক্লিয়ার হয়েছে না এভাবে? তবে হ্যাঁ, এখানেও আগেরটার মতো এখানেও প্রথমটা অ্যাডভান্টেজ বর্ণনা করা লাগবে, ডিসঅ্যাডভান্টেজেস। সেকেন্ডে আপনি যে কোনো একটা জিনিসও বর্ণনা করতে পারেন, তবে সবচেয়ে ভালো 2টা জিনিস বর্ণনা করলে। তো আমি কি করি, আমি 2টা জিনিসই বর্ণনা করি, আর যেটার উপর নিজের অপিনিয়ন থাকে ওটা বডি প্যারাগ্রাফ 2তে লিখি। কোথায় লিখি? বডি প্যারাগ্রাফ 2। সো আসো এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে স্ট্রাকচারটা শিখবো। কি শিখবো? এইটার জন্য একরকম স্ট্রাকচার, আবার একটু স্লাইড চেঞ্জ আছে, এইটার জন্য স্ট্রাকচার। তো আমি প্রথমটার জন্য স্ট্রাকচার লিখছি, আর সেকেন্ডটা আমি ওইখানেই বুঝিয়ে দেবো। সো রেডি সবাই? তো উপরে লেখান যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ স্ট্রাকচার, যেহেতু আমার এখানে লেখা আছে। তো প্রথমে আমরা এখানে কি তৈরি করব বলেন তো? ইন্ট্রোডাকশন। প্রথমে কি তৈরি করি আমরা সবসময়? ইন্ট্রোডাকশন। আর ইন্ট্রোডাকশনে কি করতে হয় মনে আছে কি সবার? হ্যাঁ হ্যাঁ, ইন্ট্রোডাকশনে কয়টা সেন্টেন্স লিখবো? 2টা না? তাহলে প্রথম সেন্টেন্স আমরা কি করতে হবে? প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। প্যারাফ্রেজ দ্য
কোয়েশ্চন, আর তারপরে আমরা কি তৈরি করব বলেন তো, থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট বুঝছেন এটা কি? থিসিস স্টেটমেন্ট এখানে অপিনিয়ন চাইলে অপিনিয়ন দিব, আর ধরো উপরেরটা প্রথমটা কোনো অপিনিয়ন চাইছে, অপিনিয়নের বদলে কি দিব? প্রথম ক্লাসে কি শিখেছিলাম? আনসার দিব। ঠিক আছে, এই শেষ। তো এখন আসো ইন্ট্রোডাকশনের পরে আমরা কি লিখবো? বডি প্যারাগ্রাফ কি 1, আর বডি প্যারাগ্রাফ 1 আমরা লিখবো। আমরা কয়টা রুল শিখেছিলাম? 2টা না? ইউজ রুল 1 অর কি রুল কি 2। তো আমি সবসময় অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের রুল 2 দ্বারা লিখি। কোন রুল দ্বারা লিখি? রুল 2। তো রুল 1 আমাদের সংক্ষিপ্ত ফর্মটা কি ছিল? তীর। আর রুল 2 সংক্ষিপ্ত ফর্মটা কি ছিল? তীরটা। এগুলোর মিনিং তো জানেন আপনারা, টপিক, এক্সপ্লেইন, এক্সাম্পল, রেজাল্ট। আর তীরটা দ্বারা লিখলে টপিক কয়টা নিয়ে আসতে হবে? 2টা। মানে টপিক, ফার্স্ট টপিক, এক্সপ্লেইন, এক্সাম্পল, ওটার রেজাল্ট, এরপরে সেকেন্ড টপিক, আর এ দ্বারা বোঝা হয় এক্সাম্পল দেন, নইলে এক্সপ্লেইন করেন, না হলে কি দেন আপনারা? রেজাল্ট দেন। ক্লিয়ার হয়েছে না এবার? ওকে। সো এখানে আমি যেটা করবো এটা হচ্ছে আপনার উদ্দেশ্য, ডিসক্রাইব দ্য অ্যাডভান্টেজেস। কি দিব আমরা? ধরেন আমি তো এটা কোনটার জন্য আমরা করতেছি? গোয়িং অ্যাব্রড, বাইরের দেশে যাওয়ার জন্য না? তো এটার অ্যাডভান্টেজেসগুলো আমি ফার্স্ট বডিতে দিলাম, আর সেকেন্ড বডিতে আমরা কি দিব? ডিসঅ্যাডভান্টেজেসটা। তো বডি প্যারাগ্রাফ 2তে আমরা কি দিতে পারি দেখেন আপনারা, কি দিব এখানে? ইউজ সেম আগের মতো আমি জিনিসটা লিখলাম এখানে, ইউজ রুল 1 অর কি রুল 2। আর এখানে আমি কিসের দ্বারা বর্ণনা দিব বলেন তো আপনারা? তীরটা। তো কোথায় আপনাদের তীর ইউজ করা লাগবে এবং কোথায় আপনাদের তীরটা ব্যবহার করা লাগবে সেটা কিন্তু আমি বলে দেবো প্রতিদিন। যে আমাদের তো এইটা পরে আরও কয়টা টাইপস থাকবে? 4টা। এই প্রত্যেক ক্লাসে আমি বলে দেবো যে কোন রুলসটা ইউজ করলে এটার জন্য বেস্ট হবে। তো রুল 1 হচ্ছে গিয়ে কি? তীর। তো এখানে আমরা কি ডিসক্রাইব করব বলেন তো আপনারা? ডিসক্রাইব করব ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে ডিসক্রাইব দা কি বলবো আমরা? ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, এরপরে আসেন কনক্লুশন। এরপরে আমরা কি লিখবো? কনক্লুশন। তো কনক্লুশনটা আমরা কেমনে করব দেখেন যে আপনারা কনক্লুশনটা। তো কনক্লুশনটা কয় সেন্টেন্সে লিখবো আমরা? সেম। কয় সেন্টেন্সে দেবো? 2টা। তো 2টা সেন্টেন্স দ্বারা আমরা লিখবো যখন, তখন কেমনে হতে পারে দেখেন যে প্রথম আমরা কি লিখবো? সামারাইজ করব। কি করব? সামারাইজ। মনে আছে কি? টপিক সেন্টেন্সগুলা। কোনগুলা? টপিক সেন্টেন্সেসগুলা। তো টপিক সেন্টেন্সের কোনগুলা সামারাইজ করব বলেন আপনারা? মানে বডি 1 এন্ড বডি 2 এর, বডি 1 এবং বডি 2 এর যে টপিক সেন্টেন্সগুলো দিব না সেগুলা। আর এরপরে দেখো যে এখানে মেইন ইন্টারেস্টিং জিনিস, এখানেই মেইন জিনিস লুকিয়ে আছে। কেউ যদি ওপিনিয়ন দাও তাহলে ওই সেম ওপিনিয়নটা ওখানে এসে আবার বলা লাগবে রিস্টেট করে, মানে আবার প্যারাফ্রেজ করে। তাইলে রিস্টেট ইয়োর কি? অপিনিয়ন। রিস্টেট ইয়োর অপিনিয়ন। আর সেকেন্ডটায় যদি আপনার প্রশ্ন, আপনার অপিনিয়ন না চায় তাহলে অবশ্যই থিসিস স্টেটমেন্টে কি দিতে হবে? আনসার। তো আনসার যদি কেউ লিখো, মানে আনসারের উদ্দেশ্য যদি আমাদের ইনস্ট্রাকশনটা বলে, তাহলে এখানে এসে আমরা আর রিস্টেট ইয়োর অপিনিয়ন দিব না, আমরা দিব গিভ ইয়োর সাজেশন, মানে গিভ ইয়োর রিকমেন্ডেশন, যেটাকে আমরা বলি। তো সাজেশন বললে অ্যাডভাইস বুঝে আর কি, এটা আমরা সবাই বুঝি। শেষ। এই হচ্ছে টোটাল অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এসে আমরা কিভাবে লিখব সেইটার ফুল কি স্ট্রাকচার। লিখেন এখন সবাই। আসুন যে আমরা এই স্ট্রাকচার লিখছি আমরা শুধু কিসের জন্য? এই স্ট্রাকচারটা লিখছি ওই যে প্রথম যে 2 ইনস্ট্রাকশন ওইটা আসে, শুধু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চায় সেটার জন্য। তো সেটার জন্য হলে আপনাকে এখানে আনসার দেওয়া লাগবে। এই যে এটার জন্য যদি হয় আমাদের এখানে কি দেওয়া লাগবে? আনসার। আর আনসারের বদলে আর কনক্লুশনে গিয়ে কি দেওয়া লাগবে আমাদের? সাজেশন। কি দেওয়া লাগবে? সাজেশন।
আর যদি নিচেরটার জন্য হয়, এই ইনস্ট্রাকশনের জন্য যদি হয়, তাহলে আমাদের এখানে কি দেওয়া লাগবে? অপিনিয়ন। আর নিচেরটা এখানে এসে কি করা লাগবে? আবার রিস্টেট ইওর অপিনিয়ন, এটা বলা লাগবে। ক্লিয়ার হয়েছেন? আর আরেকটা জিনিস সুন্দর করে বলি, অপিনিয়ন ধরেন বাইরে দেশে যাওয়ার জন্য আমরা কোন জিনিসটার উপর অপিনিয়ন দিলে ভালো হয়? অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজের উপর? কোনটার উপর? অ্যাডভান্টেজ, ওটা বেশি পারবো লিখতে, তাই না? তো যেটা বেশি পারবেন ওইটার উপর নিজের অপিনিয়ন দিবেন। তো এখানে অপিনিয়ন দিবেন আপনি কিসের উপর? মানে অ্যাডভান্টেজের উপর। তো এই অ্যাডভান্টেজের কথাটা আমরা লিখবো বডি প্যারাগ্রাফ 2-তে। কোথায় লিখবো? এখানে ওই যে এইটার ক্ষেত্রে। তো এখানে আসিয়া আমরা কি করব? ডিসক্রাইব ইওর অপিনিয়ন সাইড। ডিসক্রাইব ইওর কি? অপিনিয়ন সাইড আর কি, যেটার উপর আপনি অপিনিয়ন দিবেন। আর এখানে বর্ণনা করুন বডি 1-এ, তখন যে আমরা অপিনিয়ন দিব হচ্ছে অ্যাডভান্টেজের উপর। সরি, অপিনিয়ন কিসের উপর দিব? অ্যাডভান্টেজে। তো বডি প্যারাগ্রাফ 2 লিখবো এখানে, বডি 2-তে লিখবো। আর বডি 1-এ আমাকে লিখতে হবে কি? ডিসঅ্যাডভান্টেজ। কারণ আমি চাচ্ছি যে অ্যাডভান্টেজও বর্ণনা দিব, আবার কি? ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু যেটার উপর আমার নিজের অপিনিয়ন থাকবে সেটা লিখবো কোথায়? বডি প্যারাগ্রাফ 2-তে। আর যেটার উপর নিজের অপিনিয়ন নাই সেটা কোথায় লিখবো? বডি প্যারাগ্রাফ 1-এ। তো এখানে আমি কোনটা, এই প্রশ্নটা আপনারা যদি বিবেচনা করেন তাহলে এখানে আমরা কি লিখবো বলেন তো? ডিসঅ্যাডভান্টেজ। বডি 1-এ কি লিখবো তাহলে? ডিসক্রাইব দ্য ডিসঅ্যাডভান্টেজ। একটু উল্টাপাল্টা হয়েছে না? মানে সেম জিনিস বাট একটু কি হয়েছে? উল্টা হয়েছে আর কি। এইভাবে লেখলে সবচেয়ে সুন্দর। অথবা কেউ যদি মনে করো না আমি এখানে অ্যাডভান্টেজ লিখবো, এখানে ডিসঅ্যাডভান্টেজ লিখবো, এটা হবে কি? হবে, কোনো অসুবিধা নেই। তবে যেটার উপর নিজের অপিনিয়ন থাকবে না সেটার সামনে দিয়ে আপনি লিখতে হবে আই বিলিভ দ্যাট। কি লিখতে হবে? আই বিলিভ দ্যাট দিয়ে শুরু করতে হবে। তো ওটা আমি আপনাকে দেখাই দেবো একটু পরেই। সো এটা বুঝছেন এখন সবাই? তো যাই হোক, পরীক্ষার হলে এই দুইটার মধ্যে স্যার কোনটা বেশি আসে? দুইটাই আসতে পারে, তবে আধিক্য বেশি এটা 2 নম্বরটা। ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ গোয়িং অ্যাব্রড। মনে রাখবেন কিন্তু। তো আসুন এবার আমরা চলে যাব। আমরা প্রশ্নটা বুঝলাম, স্ট্রাকচারটাও দেখে নিলাম। তো প্রশ্ন বোঝার পরে আমাদের কি করতে হবে বলেন আপনারা? প্রশ্ন বোঝার পরে কি করতে হয়? না, প্ল্যানিং করতে হয়। কি করতে হবে? প্ল্যানিং মানে ব্রেইন স্টর্মিং। কোনটা? ব্রেইন স্টর্মিং। এবার আসো আমরা ব্রেইন স্টর্মিংটা একটু করে নিই যে কেমনে আমরা করতে পারি। তো ব্রেইন স্টর্মিং করার জন্য আমি বোর্ডে এভাবে দিয়ে দিছি। তো আপনাদের আমি ইয়েতে শিখাইছি না, ওই যে আপনাদের বলছিলাম না যে পরীক্ষার হলে আপনারা কেমনে করবেন? ওই যে পরীক্ষার হলে যে খাতাটা দিবে, যে প্রশ্নটা দিবে, ওইটার তো পেছনের পেজ একদম এরকম সাদা থাকে। তো ওইখানে আপনি এভাবে ভার্টিক্যালভাবে না করে আপনি ল্যান্ডস্কেপ করে করবেন। এইভাবে টান দিবেন একটা, আর এইভাবে একটা। এখানে অ্যাডভান্টেজ, এখানে কি লিখবেন? ডিসঅ্যাডভান্টেজ। তো আপনারা যখন খাতায় আসেন ওইভাবে করেন, ল্যান্ডস্কেপভাবে। তো আমি এখানে জায়গা চলে যাবে সে উপায় আমি এইভাবে ভার্টিক্যাল করছি আর কি। তো প্রথম অবস্থায় আমরা লিখতে পারি যে অ্যাডভান্টেজ দিয়ে শুরু করি। অ্যাডভান্টেজেস অফ কি? গোয়িং অ্যাব্রড। তো আমি যদি তীরটা দ্বারা লিখি তাহলে কয়টা লিখতে হবে? 1 2 3 4 5, কয়টা লিখলাম? 6টা। আর নিচে লিখলাম কি? ডিসঅ্যাডভান্টেজেস অফ, কি লিখলাম আমি এখানে? গোয়িং অ্যাব্রড। তো এখানে কয়টা দিতে হবে? 1 2 3 4 5, কয়টা? 6 দিলাম। এইভাবে আপনি এইরকম, আমি এখানে কয়টা দিছি? সর্বোচ্চ 6টা, তাই না? যেহেতু 6টা সেন্টেন্স লিখবো প্রত্যেকটার বডির, সেজন্য। এখন আসেন যে আপনার মাথায় এখন 6টা করে প্ল্যানিং আসলো না। কি আসলো না? অ্যাটলিস্ট তো 3টা আসবে। এখানে 3টা লিখে রাখবেন, আর এখানে কয়টা লিখে রাখবেন? 3টা। দেখবেন যে আপনি যখন লিখতে যাবেন তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ আরও 3টা এসে আপনার ভিতরে কি হচ্ছে? জমা হচ্ছে। তো কখনো আপনি প্ল্যান না করে অন্য কোথাও চলে যাবেন না, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। ওকে, সো আপনারা কি করছেন? এটা কি লিখছেন? একটু তাড়াতাড়ি লিখেন। আপনি আর একটু বড় দেন, কারণ আমাদের সেন্টেন্সগুলো আরও বড় হতে পারে, ঠিক আছে? খাতায় একটু বড় করে দিন। এখন আসো আমরা সবাই প্ল্যানিং শুরু করে দিই। রেডি সবাই? ধরেন বাইরের দেশে গেলে এখন আপনাদের মাথাকে একটু জাস্ট এখানে হিন্টস লিখে রাখবো। কি লিখে রাখবো আমরা? হিন্টস, অন্য কোনো কিছু না, ঠিক আছে? তো আপনারা বলেন তো একটা আপনাদের মাথায়, কার মাথায় কি আসছে? বাইরের দেশে গেলে আমাদের অ্যাডভান্টেজগুলো কি কি হতে পারে? কি কি হতে পারে অ্যাডভান্টেজগুলো?
বাইরের যদি দেশে আমরা যাই তাহলে অ্যাডভান্টেজগুলো কী কী হতে পারে? হায়ার এডুকেশন, মানে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন নিতে পারি, গুড, এটা নিতে পারি। আর কি হতে পারে বাইরের দেশে গেলে, আর কি করতে পারে আমাদের? সাইদা, আপনার সাইদা না সুমা, কি নাম? সুমা। সাইদা কোথায়? এই যে দুজন এক। জি, আপনি বলেন সুমা, কি বলছিলেন? ও আপনি সালমা বলেন, বলেন কি? আর্ন মানি, ইয়েস, থ্যাংক ইউ, তার জন্য সবাই ইয়ে দাও। তো আমরা আসলে বাইরের দেশে যাই কি জন্য যাই? হ্যাঁ, মানে আর্ন মানি করার জন্য, তাই না? হ্যাঁ, আমাদের বাইরের দেশে গেলে কিন্তু দুইটা জিনিস হয়। একটা হচ্ছে কাজের পাশাপাশি কাজ করে কিন্তু কি চালানো যায়, আপনার লেখাপড়া চালানো যায়। এটাকে বলা হয় ওয়ার্ক লাইফ ব্যালেন্স। কি বলা হয় এটাকে? ওয়ার্ক লাইফ ব্যালেন্স। মানে কাজের পাশাপাশি আমি কি করলাম? পড়লাম, মানে পড়ার পাশাপাশি কি করলাম? কাজ করলাম। ফলে এইটা আমার কি খরচ টরচ যা আছে না সব মিটাইয়া দেয়। সো এইটা হচ্ছে গুড ওয়ে। এর কারণে মানুষ কোথায় যেতে চায়? বাইরের দেশে। নাইস। আর আপনি কি বলছেন সেইদা? পার্ট টাইম, ওই যে তারটা চলে গেছে। আর কোনো কারো মাথায় কোনো বুদ্ধি আছে? হেলদি লাইফস্টাইল নেওয়া যায়, গুড। মিস্টার সাদি, আপনার মাথায় কোনো কিছু আছে? আর কি রে, আমরা তো সবাই বাইরের দেশে যাব। হ্যাঁ, সেলফ কি? ইন্ডিপেন্ডেন্ট, গুড গুড। সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়, কারণ নিজে নিজে রুজি রোজগার করবেন না, তখন তো আপনি নিজে নিজে চলতে পারবেন। আর কে বলেন? মিস্টার মাইন, আপনি বলেন তো কি করা যায়? ডিফারেন্ট টাইপস অফ এক্সপিরিয়েন্স। নাইস, এটা খুব সুন্দর, এটা তার জন্য ইয়ে দাও। আর কোনো জিনিস আপনাদের মাথায় আছে কারো? আচ্ছা, তাহলে আসুন যে আমি প্রথমে এভাবে আপনাদের কাছ থেকে অনেকগুলো পাইছি, ঠিক আছে। তো বাইরের দেশে গেলে কিন্তু একটা নতুন পরিবেশ, নিউ এনভায়রনমেন্টের সাথে পরিচিত হওয়া যায় না? নিউ এনভায়রনমেন্ট, তারপরে নিউ পার্সপেক্টিভ এবং নতুন একটা উদ্দেশ্য পাওয়া যায়, তাই না? আমি এখানে খুব ছোটো করে লিখতেছি, আমি জানি না আপনাদের চোখে এটা লাগবে কি না। তো নিউ এনভায়রনমেন্ট এবং নিউ কি পার্সপেক্টিভ। এই যে এনভায়রনমেন্ট আমরা কেমনে পাই? আমরা যখন বাইরের দেশে যাই, দেখেন আপনারা শুধু কি ওখানে গিয়ে, ধরুন আপনি লন্ডনে গেলেন, মানে ইউকেতে বা আমেরিকাতে গেলেন, এখানে গিয়ে কি শুধু আপনি বাঙালি পাবেন? বাঙালি ছাড়া আফ্রিকান পাবেন, চাইনিজ পাবেন, ফ্রেঞ্চ পাবেন, দুনিয়ার বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ পাবেন না? তো সেজন্য আমরা এটাকে এক্সপ্লেন কেমনে করতে পারি, এই টপিক সেন্টেন্সটাকে আমরা কেমনে এক্সপ্লেন করতে পারি? যে আমরা মিট করতে পারি, মিট কি বলতে পারি আমরা? ডিফারেন্ট, হ্যাঁ, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড পিপল। আচ্ছা, মিট ডিফারেন্ট পিপল লিখলাম সংক্ষেপে। আর তারপরে আমরা যেতে তাদের কালচারের সাথে কি পরিচিত হতে পারি, এবং তাদের ফুডগুলো আছে না, ফুডসগুলো আমরা কি করতে পারি? নিতে পারি। এত বুঝছো সবাই? এখন আসো যে এই যে জিনিসগুলো আপনার ভিতরে হচ্ছে, এই যে জিনিসগুলো আপনি জমা করছেন, এগুলো দ্বারা আপনার কি নলেজ এবং এক্সপিরিয়েন্স পারছে না? আর বাইরের দেশে গেলে আরেকটা জিনিস, এখানে কি করা যায়? অনেক ভ্যালুয়েবল প্রফেশনাল স্কিল কি করা যায়? লাভবান করা যায় না? তাহলে এইটাই উদাহরণ হিসেবে আমরা দিতে পারি। কি দিতে পারি দেখুন তো উদাহরণ হিসেবে? আমি কি বলছিলাম এখন? ওই যে রাইজ নলেজ অ্যান্ড কি এক্সপিরিয়েন্স, এটা উদাহরণ হিসেবে দিব। আর কি বলেন তো? নলেজ এবং এক্সপিরিয়েন্স। আর কি বলেছিলাম? অ্যান্ড ভ্যালুয়েবল স্কিলস, অ্যান্ড কি ভ্যালুয়েবল স্কিলস। বিশেষ করে কমিউনিকেশন স্কিলটা খুব কি হয়? শক্ত হয়। এই জিনিসটা আমি এখানে লিখলাম। এখন আসো এটার রেজাল্ট কি দেওয়া যায় বলো তো? কি রেজাল্ট দেওয়া যায় এটার? রেজাল্টটা আমরা দিতে পারি এটাই, ধরেন এই যে জিনিসটা আপনার সাথে যখন ঘটবে এগুলা, ঠিক আছে, আপনি চাইলে এই কথাটাকে হুবহু আপনি রিস্ট্রিক্ট করে রেজাল্ট দিতে পারবেন। যদি আপনি মনে করেন না আমি নতুন এইগুলোর সাথে সংলগ্ন অবস্থায় আরেকটা জিনিস আমি লিখতে চাই, লিখতে পারবেন। তো সংলগ্ন অবস্থায় জিনিস যদি আমি বলতে চাই, তাহলে দেখেন যে আমরা অলরাউন্ডার পারসন হয়ে যাব না? এগুলো যখন আমি নিজে নিজে করতে পারবো, আমার যখন এক্সপিরিয়েন্স পাবে, তখন কি আমি অলরাউন্ডার পারসন না? তাইলে আমরা বলতে পারি বিকাম, হ্যাঁ, এখানে একজন খুব সুন্দর বলছেন, সেলফ কি বলছিলেন? ইন্ডিপেন্ডেন্ট। এটা বলে ভাই, সেলফ কি ইন্ডিপেন্ডেন্ট। এই তো দেখেন যে আমরা সবাই মিলেমিশে কি করলাম, এখানে কি করছি? প্ল্যানিংটা করছি। এই পর্যন্ত হচ্ছে তীর, এই পর্যন্ত হচ্ছে গিয়ে কি তীর। দেখো খুব সুন্দর করে এভাবে, এটাকে জিজ্ঞেস করলেই ওইটা আসে, ওইটাকে জিজ্ঞেস করলে ওইটা আসে, ওইটাকে জিজ্ঞেস করলেই ওইটা আসে। আপনি যদি ওই দিকে উল্টা হয়ে যান, উল্টা হয়ে, তাহলে দেখবেন যে কি খুব সুন্দর করে একটার পরে আরেকটার কথা আসতেছে। আর যখনই আপনি এইভাবে লিখবেন, তখনই আপনি ব্যান্ড 7+8 ক্লাবে কি করলেন? আপনি ঢুকে গেলেন। আর যদি উল্টাপাল্টা করে ঢুকেন, তখন আপনি ব্যান্ড 5.5-এ গিয়ে আটকে যাবেন। তো এরপরে আসো নাম্বার 5-এ, মানে আরেকটা টপিক সেন্টেন্স আমরা কি দিতে পারি? আরেকটা টপিক সেন্টেন্স আপনারা বলেন তো কি দেওয়া যায়? বাইরের দেশে গেলে কি হয়?
এই যে এখানে একজন বলছেন হায়ার স্টাডি, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, আপনি বলছিলেন না, এইটাও করতে পারি। আবার লিড এ কোয়ালিটি লাইফ, এটা কি পাওয়া যায়? কোয়ালিটি লাইফ। তাইলে আমরা বলতে পারি লিড এ কোয়ালিটি লাইফ। আর কি করা যায় বলেন তো? ওয়ার্ল্ড ক্লাস কি করা যায়? এডুকেশন। আচ্ছা, এডুকেশন, এখানে জাস্ট এডুকেশন লিখলাম, আমি লিখতে সমস্যা হচ্ছে ছোটো করে। আর এটাকে এক্সপ্লেন কেমনে করা যায় বলে তো? কি এক্সপ্লেন করা যায় এখানে নাম্বার 6-এ? কোন জিনিসটা লিখলে সুন্দর হয় আপনারা বলেন? আই মিন এখানে কি লিখলে সুন্দর? হ্যাঁ, বাইরের দেশে গেলে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ স্কিলস হয়। কি স্কিল হয়? ল্যাঙ্গুয়েজ স্কিল। আবার ক্যারিয়ারও কি হয়? উন্নত হয়। এই জিনিসগুলো যখন আপনার সাথে ঘটবে, কোয়ালিটি লাইফ, এবং আপনি ভালো একটা এডুকেশন পাবেন, তখন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়বে। আর কি হবে? ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড ক্যারিয়ার কি? প্রোগ্রেশন। অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অথবা কি? প্রোগ্রেশন। প্রোগ্রেশন মানেটা কি? উন্নতি আর কি। এ আমার লেখা বোঝা যায় রে? ভেরি ছোটো হয়ে গেছে, কম্পিউটারের মতো ছোটো হয়ে গেছে আর কি। ওকে, সো এই ছয়টা আমরা লিখলাম। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড ক্যারিয়ার প্রোগ্রেশন। এখন আসো আমরা পরবর্তীতে চলে যাব। আমরা এইটা কি করলাম আমরা বলেন তো? এইটা কি করছি আমরা? অ্যাডভান্টেজ। এখন আসো ডিসঅ্যাডভান্টেজেসগুলা আপনাদের মাথায় কি কোনো জিনিস আসছে বলেন তো? বাইরের দেশে গেলে কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে? কালচার শক হতে পারে। ইয়েস, কালচার শক কেমনে হয়? ধরেন আমাদের দেশের মেয়েরা খুব সুন্দর করে বোরকা লাগিয়ে, ঠিক আছে, তো তারা যদি এখানে গিয়ে প্যান্ট শার্ট পরে তাহলে কেমন হবে? ধরেন একজন আমার এক ফ্রেন্ড আর কি, সে মাওলানা টাইপের ছিল, তো সেও এখানে গিয়ে দেখি কিছুদিন পরে, 2 মাস পরে সেই রকম আমাদের মতো, তাও সে পড়ছে কি টি শার্ট, ঠিক আছে, আর দাড়ি টাড়ি শেষ একদম। তো তাকে দেখার পরে আমি একটা শক খাইছি। এই শকের নামটা কি বলেন তো? কালচারাল শক। তো বাংলাদেশে একরকম, আপনি গেলেন উন্নত দেশে, আমেরিকাতে গেলেন, গিয়ে দেখলেন অন্যরকম, বা আপনি গেলেন ইউকেতে, গিয়ে দেখলেন কি, বা ফ্রান্সে গেলেন, বা ডেনমার্ক গেলেন, গেলে দেখবেন যে তারা আর আমরা কি রাত দিন কি ডিফারেন্স। ছেলে বলেন এবং কি বলেন মেয়েরা। সেদিন আমার এক স্টুডেন্ট আসছিল, ছবি দিয়েছিলাম, দেখছিলা তোরা এখানে এই পর্যন্ত প্যান্ট পরে, সে ডেনিশ হয়ে গেছে। তো যাই হোক, তো আপনারা এইরকম করবেন। তো আসলে এখন ডিসঅ্যাডভান্টেজ অফ গোয়িং অ্যাব্রোডে আমরা চলে যাই। তো ডিসঅ্যাডভান্টেজ অফ গোয়িং অ্যাব্রোডে আমরা প্রথম যে জিনিসটা ওনার কাছ থেকে নিলাম, কালচার শক। কি নিলাম আমরা? কালচার শক। মানে এটা হচ্ছে মেজর একটা ইস্যু। কালচার শকের পরে আর কোন কোন শক পাওয়া যায় এই দেশে গেলে, এটা এক্সপ্লেন করেন আপনি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হতে পারে। কি হতে পারে আপনার জন্য? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আর কি হতে পারে বলেন আপনারা? হ্যাঁ, ফুড প্রবলেম হতে পারে, তাহলে ফুড লিখলাম। আর কি? টাকার। আচ্ছা, তাইলে ওটা আমি এক্সপ্লেনে দিয়ে দিই, ও এক্সাম্পলে দিয়ে দিব, ঠিক আছে? অ্যাকোমোডেশন প্রবলেম আর কি। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ফুড, আর কালচার ডিফারেন্স। ওই যে ডিফারেন্স কালচার আছে না, এইটা ডিফারেন্স কি নিলাম? ওটাও একটু সুন্দর করে বুঝাই বলবো, ওইটার সাথে মিল রেখে আর কি। আর 3 নম্বরে আপনি কি বলছিলেন? টাকার প্রবলেম। হ্যাঁ, অনেকে আছে, যেমন কানাডায় গিয়ে অনেকে থাকার অনেক অসুবিধা, মিডিলে আমাদের ইউকেতে গিয়ে এরকম অনেক সমস্যা হয়েছিল অনেকের, ঠিক আছে? তো এইটা প্রবলেম হিসাবে নিতে হবে। যেহেতু আমরা এখন সব কি লিখতেছি, ডিফিকাল্টিসগুলা মানে প্রবলেমগুলা, সেহেতু আমরা বলতে পারি অ্যাকোমোডেশন ইস্যু। কি বলতে পারি আমরা? অ্যাকোমোডেশন ইস্যু উইথ হায়ার কস্ট। কি? হায়ার কস্ট মানে খুব বেশি কস্ট। মানে আপনি গেলেন যে এখানে দেখে গেলেন যে হচ্ছে গিয়ে 1000 পাউন্ড দিতে হবে, কিন্তু এখানে গিয়ে দেখলেন যে না, বাস্তবে গিয়ে দেখা যায় এখানে 3000 পাউন্ড। তাহলে এটা আপনার জন্য একটা বার্ডেন হয়ে গেল না? তো এরপরে নাম্বার 4-এ এই যে জিনিসগুলো যখন আপনার সাথে ঘটবে, তখন বাড়ির প্রতি আপনার মায়া তৈরি হবে না? আর ভালোবাসার কাউকে যদি রেখে যাও, তাহলে আরও বেশি মায়া টান ধরবে, তাই না? তো সেজন্য হচ্ছে এখানে আমরা বলতে পারি হোম সিকনেস হবে। কি হবে এখানে? হোম সিকনেস। ওইটা আরও সুন্দর করে আমরা লেখার সময় ওভাবে বলবো যে মানে হোম সিকনেস হবে। আর ফ্রেন্ড বন্ধু বান্ধব আছে না, সবার কাছ থেকে একটু কিও মনে হবে, আলাদা আলাদা মনে হবে। আচ্ছা, এখন দেখেন যে এই পর্যন্ত আমরা কি লিখছি? তীর লিখছি। এই পর্যন্ত কি লিখছি? তীর। আচ্ছা, বাইরের দেশে গেলে আর কোন প্রবলেম হতে পারে, মানে আর কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা, এরকম একটা টপিক বলেন তো। মেইন পয়েন্ট কি হতে পারে? ডিফারেন্ট ওয়েদার অবশ্যই আমরা দেখে শুনে যাই আর কি, কারণ আমরা গরমের মানুষ আর তারা হচ্ছে গিয়ে কি ঠান্ডার মানুষ। যেমন আরেকটা জিনিস পাওয়া যায়, যেমন স্টার্টিং লাইফটা লিড করা খুব কি কষ্টকর হয়ে যায়।
তাহলে আমরা বলতে পারি স্টার্টিং লাইফ ইজ ডিফিকাল্ট। কি বলতে পারি? স্টার্টিং লাইফ ডিফিকাল্ট। লাইফ ইজ কি লিখবো আমরা? ডিফিকাল্ট। আর নাম্বার 6-এ আমরা কি লিখতে পারি বলেন তো? নাম্বার 6-এ বলতে পারি ওই যে দেখেন যে বাইরের দেশে গিয়ে আপনি বন্ধু বান্ধব বানিয়ে ফেলবেন। ধরেন একজন ইংলিশের সাথে আপনি বন্ধুত্ব করবেন, সে কিন্তু আপনার সাথে প্রথম অবস্থা বন্ধুত্ব করবে না, এটা খুব রেয়ার, কারণ তারা তাদের আর আমরা কি আমাদের, এরকম অবস্থা আর কি। তো আপনি একটা রোহিঙ্গা আসলে কি তার সাথে বন্ধুত্ব করবেন? আর যদি একটা আফ্রিকান চলে আসে আপনি বলবেন দূর দূর বলবেন না? তো আমরা আমাদেরকে সহ্য করতে পারি না, আর অন্য কেউ যদি আমাদের দেশে আসে তাহলে সহ্য করতে পারবো? তো এরকম অবস্থা আর কি। তো এখানে আমরা বলতে পারি কি বলতে পারি বলেন তো? স্টার্টিং লাইফ ইজ ডিফিকাল্ট। আর নাম্বার 6-এ আমরা বলতে পারি মেকিং ফ্রেন্ডশিপ। মেকিং কি? ফ্রেন্ডশিপ ইজ ট্রাবল। কি দিলাম আমরা? কষ্টকর করা, কি কষ্টকর, ট্রাবল দিয়ে দিলাম। ওইটা লেখার সময় আমরা সুন্দর করে এখানে বুঝিয়ে লিখবো, ঠিক আছে? জাস্ট এখানে হিন্টসগুলো দিব। কি দিব আমরা এখানে? এখানে যদি আপনি ফুল সেন্টেন্স বানাতে চান তাহলে তো সমস্যা, তাহলে তো আপনার সময় সব এখানেই চলে যাবে। এখানে জাস্ট হিন্টসগুলো লিখবেন, এই যে এরকম ল্যাঙ্গুয়েজ স্কিল, ক্যারিয়ার প্রোগ্রেশন, হোম সিকনেস, এভাবে। তো লিখেন, এবার লিখেন সবাই। হলে আমরা যেটা করব, প্রথমে আমরা প্রশ্ন বোঝার জন্য কয় মিনিট সময় নিলাম? 2 মিনিটস। পরে এইগুলো তো আমি আপনাকে বুঝিয়ে বলছি, সেজন্য একটু সময় গেছে। কিন্তু আপনারা এই যে প্ল্যানিংগুলো করবেন বডি 1 এবং বডি 2 এর জন্য কয় মিনিট সময় নেবেন? 6 থেকে 8 মিনিট। 6 থেকে কয় মিনিট? 8 মিনিট নেবেন, সর্বোচ্চ 8 মিনিট নেবেন। আর 6 মিনিট যদি আপনার সম্ভব হয় তাহলে শেষ। এরপরেই সরাসরি আপনি কোথায় চলে যাবেন? ইন্ট্রোডাকশন করতে। কি করতে চলে যাবেন আপনারা? ইন্ট্রোডাকশন। সবাই রেডি আছেন? তো আমি এটার জন্য সব কিছু দেখাবো, এই যে প্রথমটার জন্য। আর সেকেন্ডটার জন্য কি কি চেঞ্জ হবে সেইটা কিন্তু পাশাপাশি কি করে দেবো আপনাদের বলে দেবো। আর তাছাড়া এই যে শিটগুলো আছে না আপনাদের, এই যে শিটগুলো, এই শিটগুলোতেও আমার আনসারটা দেওয়া আছে। তবে এই শিটের চাইতে এখানে আনসার একটু ডিফারেন্স হবে, বিকজ এখানকার অনেক জিনিস আমি আপনাদের কাছ থেকে কী করছি, নিয়ে এখানে আমি ওগুলো ঢুকাইছি। তারপর ওইগুলো অনুযায়ী আমাকে কি করতে হবে? এখানে লিখতে হবে, ঠিক আছে? তো পাশাপাশি আপনারা শিটটাও দেখবেন, যেহেতু শিটটা দিয়ে দিয়েছি, এইটা এখানে লিখবো, তো শিটটা অকার্যকর হয়ে যাবে আপনার জন্য। তো চাইলে বাসায় আপনি এটা কি করবেন? আপনি সংগ্রহ করে রেখে দিবেন। তো আসুন আমরা এখন প্রথমে কি লিখবো বলেন? ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন দেখেন যে মেনি পিপল থিঙ্ক দ্যাট, এই যে জিনিসটা, এই জিনিসটা সারা পৃথিবী ব্যাপী এখন সত্য না। তো সত্য জিনিস হলে আপনি ইট ইজ ট্রু দ্যাট দিয়ে লিখতে পারেন, অথবা আমি বলছি কেমনে লিখতে পারেন আপনারা? ইট ইজ কমনলি। কি লিখতে পারেন আপনি? ইট ইজ কমনলি কি দ্যাট বলেন তো? বিলিভড দ্যাট। তো আমি এমনভাবে লিখবো, একটা লেখার জন্য আমার 350 বা 320 থেকে 330টা ওয়ার্ড হয়ে যাবে। তো আমি চাইবো যে আমার এই সম্পূর্ণ হোয়াইট বোর্ডের জায়গা করার জন্য, তো একটু ছোটো হয়ে গেলে আপনারা একটু বুঝে নেবেন প্লিজ, ঠিক আছে? সো ইট ইজ কমনলি বিলিভ দ্যাট, দেখেন যে মেনি পিপল থিঙ্ক দ্যাট ইকুয়াল টু কি বলতে পারি? এ লার্জ নাম্বার অফ পিপল, অথবা এ সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট বললে সুন্দর হবে, এ সিগনিফিক্যান্ট। এরপরে কি লিখবো বলেন তো? নাম্বার অফ পিপল, অথবা কি বলতে পারি আমরা? ইন্ডিভিজুয়ালস। আর দেখেন এখানে থিঙ্ক আছে, কি লিখতে পারি আমরা? বিলিভ। কি লিখতে পারি? বিলিভ। ওকে, সো বিলিভের পরে দেখেন যে আমরা নাওডেজ মানে কি বলতে পারি আমরা? দিস ডেজ। কি বলতে পারি আমরা? দিস ডেজ। মোর অ্যান্ড মোর পিপল ইকুয়াল টু বলতে পারি মোস্ট পিপল। কি বলতে পারি আমরা? মোস্ট পিপল। এরপরে আসেন যে আর গোয়িং অ্যাব্রোড ইকুয়াল টু আর মুভিং। গোয়িং ইকুয়াল টু কি বললাম? মুভিং। অথবা হেডিং বলতে পারেন। কি বলতে পারেন? হেডিং। আচ্ছা, হেডিং লিখে ফেলি এখানে, HEADING। হেডিং মানে হচ্ছে গোয়িং, মানে এক কথা। আমরা বলি না আম গোয়িং টু ঢাকা, তো আপনি বলতে পারেন আম হেডিং টু ঢাকা। সো এটা নতুন ভোকাবুলারি জানলেন আপনারা। আর হেডিং আর অ্যাব্রোড ইকুয়াল টু কি বলতে পারি আমরা? ফরেন কান্ট্রিজ। কি বলতে পারি আমরা? ফরেন কান্ট্রিজ। যেহেতু এখানে অ্যাব্রোড মানে টোটাল জিনিসটা বুঝেছে সেজন্য। আর বিকজ অফ মানেটা কি? কারণে, তাহলে ডিউ টু বলতে পারি। বিকজ অফ ইকুয়াল টু কি বলতে পারি আমরা? ডিউ টু। তো দেখেন যে ডিউ টু বললাম। আর স্টাডি মানেটা কি? এডুকেশন। স্টাডি মানেটা কি বলো? এডুকেশন। আর ওয়ার্ক পারপোজ মানেটা কি? এমপ্লয়মেন্ট অর
এমপ্লয়মেন্ট। আর পারপোজেস মানেটা কি বলেন তো? অবজেক্টিভস। কি বলতে পারি আমরা? অবজেক্টিভস। এই হচ্ছে ফার্স্টার করলাম। সেকেন্ডলি দেখেন যে হোয়াইল আছে, হোয়াইল ইকুয়াল টু কি বলতে পারি আমরা? ওয়ারেস। আর আদার্স বিলিভ দ্যাট ইকুয়াল টু সামথিং দ্যাট। কি বলতে পারি আমরা? সামথিং দ্যাট। এখন দেখো যে দেয়ার আর মেনি ডিফিকাল্টিস, তাহলে আমরা এখানে ইকুয়াল টু কি বলতে পারি? ইট হ্যাজ। দেয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ইট হ্যাজ। মেনি মানে কি? সেভারেল। আর তারপরে ডিফিকাল্টিস ইকুয়াল টু বলতে পারি কি? ড্রব্যাকস। এরপরে বলতে পারি টু লিভ দেয়ার। কি বলতে পারি আমরা? টু লিভ দেয়ার। এটা লিখলে সুন্দর হয়ে যাবে, শেষ। তাহলে আসো এই টোটাল জিনিসটা আমরা প্রেফারেন্স করে কি সুন্দরে আমরা বলছি নিজের মতো করে দেখেন আপনারা। ইট ইজ কমনলি, প্যারাফ্রেজ মানেটা কি? ওই সেম জিনিসটা আপনি নিজের মতো করে সিনোনিম দিয়ে লিখার নামটা হচ্ছে গিয়ে কি? প্যারাফ্রেজ। তাহলে ইট ইজ কমনলি বিলিভ দ্যাট এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস বিলিভ these days most people are heading foreign countries due to education or employment objectives, whereas some think that it has several drawbacks to live there. Drawbacks অর্থটা কি? অসুবিধা। ডিফিকাল্টিজ অর্থ কি? অসুবিধা। এই আর কি। ফিনিশ। এইটা কোনটা লিখলাম আমরা? ফার্স্ট সেন্টেন্স। এখন আসো আমরা থিসিস স্টেটমেন্টটা লিখবো। কি লিখবো আমরা? থিসিস। এখন তো থিসিস স্টেটমেন্টস এইটার ক্ষেত্রে আমরা কি ওই প্রথমটার ক্ষেত্রে এভাবে লিখতে পারি আমরা, অলদো লিখে। কিভাবে বলতে পারি আমরা? অলদো। এরপরে বলতে পারি দেয়ার আর দিয়ে, দেয়ার আর সাম অবভিয়াস বেনিফিটস। মানে এটা কি বলতো? মানে অ্যাডভান্টেজেস অফ গোয়িং অ্যাব্রড। কমা দিয়ে এখন আমরা লিখব ওই যে ডিসঅ্যাডভান্টেজগুলা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে সাম negative issues can be considered. শেষ। তো এইটা লিখবেন আপনি জাস্ট কোনটার জন্য বলেন তো? ওই যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ গোয়িং অ্যাব্রড, এটার জন্য হলে এভাবে লিখবেন। ঠিক আছে, তো এই জিনিসটা দেখেন যে আমি এই যে থিসিস লিখছি, এটা কিন্তু যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসলে আপনি কিন্তু কি করতে পারবেন? এটা লিখতে পারবেন। সো লিখো, সবাই লিখো। শেষ কি? আচ্ছা, ওকে। এইটা নিয়ে দিয়ে কোনটা চলে আসলো? এইটা। তাহলে আমাদের তো ইয়েটা ঠিক থাকবে, প্রেফারেন্সটা ঠিক থাকবে, কিন্তু শুধু চেঞ্জটা হবে কোথায়? থিসিসে গিয়ে। কোথায় গিয়ে চেঞ্জ হবে? থিসিস। তাহলে ওইটার জন্য থিসিস স্টেটমেন্টটা কি হবে? তো এইটার জন্য থিসিস স্টেটমেন্টটা এরকম হবে, যেটার উপর আপনি অপিনিয়ন দিবেন সেইটার কথাও বলবেন, পাশাপাশি যেটার কথা আপনি মানে অপিনিয়ন দিবেন না সেইটার কথাও একটু কি করতে হবে? আপনাকে লিখতে হবে। এই হচ্ছে তার সিস্টেমটা। তাইলে আমি যদি ওইটার এখানে আমি লিখে দিচ্ছি, যেমন আপনি এরপরে এভাবে লিখতে পারেন যে অলদো। কি লিখতে পারেন? পাশে লিখে রাখবেন আপনারা নোট করে আর কি, যে ডু দিয়ে আসলে এভাবে লিখতে হবে থিসিসটা। হ্যাঁ, সো অলদো আপনি বলবেন দেয়ার আর হ্যাঁ সাম ডিসঅ্যাডভান্টেজেস। আগে লিখবেন আপনি ডিসঅ্যাডভান্টেজেস অফ, কি বললেন আপনি? গোয়িং অ্যাব্রড। আর এরপরে আপনি বলবেন যে আই বিলিভ দ্যাট। কি বলবেন আপনি? আই বিলিভ দ্যাট। আপনি কোনটাকে বেশি মনে করছেন? অ্যাডভান্টেজ না? তাহলে আপনি বলবেন যা দ্য অ্যাডভান্টেজেস অফ গোয়িং অ্যাব্রড হ্যাঁ, দ্য অ্যাডভান্টেজেস অফ গোয়িং অ্যাব্রড ইজ সিগনিফিকেন্টলি প্রোডাক্টিভ। এরপরে বলবেন দেন। কার কথা বলেন তো? ওই যে নেগেটিভের কথা। দেন কি বলবেন আপনি? নেগেটিভস। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে কার গুরুত্বটা বেশি? ওই যে অ্যাডভান্টেজের বাইরের দেশে যাওয়ার যে অ্যাডভান্টেজ আছে সেটার গুরুত্বটা বেশি কার চেয়ে? নেগেটিভের চেয়ে। তো এইভাবে লিখবেন। এইভাবে লিখলে সবচেয়ে সুন্দর হয়। আর যে কোনো জিনিস আপনি লেখার সময় যেটার উপর আপনি অপিনিয়ন দিবেন, এইরকমভাবে এই উপায় লিখলে সবচেয়ে সুন্দর হবে। ঠিক আছে?
আর যদি আপনি ডিসঅ্যাডভান্টেজের উপর নিজের ওপিনিয়ন দিতে পারেন তাহলে উল্টাপাল্টা করবেন জাস্ট, যেমন এখানে অ্যাডভান্টেজ লিখলেন আর ওইখানে গিয়ে কী লাগালেন আপনি ডিসঅ্যাডভান্টেজ লাগালেন, এটাই আর কি। তো এগুলো জাস্ট একটু লজিক থাকবেন, লজিক খাটাবেন, আপনি নিজেই পারবেন এগুলা এডিট করতে আর কি। করব প্রথম ইনস্ট্রাকশনের জন্য যেহেতু করব সেহেতু আমরা প্রথমে কি লিখব অ্যাডভান্টেজ, পরে কি লিখব আমরা ডিসঅ্যাডভান্টেজ, এরপরে কি লিখব কনক্লুশন। আর সেকেন্ডটার জন্য কেমনে উল্টাপাল্টা করতে হবে সেটা জাস্ট আমি বলে দেবো। আপনারা বাসায় গিয়ে আমার ওই শিটেও আনসার দেওয়া আছে, আপনারা বাসায় গিয়ে ওইটা কী করবেন, আপনারা সেকেন্ডটার জন্য আগে লিখবেন কি ডিসঅ্যাডভান্টেজ আর পরে কি লিখবেন অ্যাডভান্টেজ। যেহেতু দুই জিনিস তাহলে দুই রকম হলে আমরা শুরু করবো এভাবে অন দা কি দিয়ে। তো আপনারা সবসময় লেখার সময় ইন্ট্রোডাকশন লেখা শেষ, তো আপনাদের রাইটিং শিট আছে না, রাইটিং শিটে এরকম একটা লাইন আছে না, একটা লাইন কি রাখবেন আপনারা ফাঁকা রাখবেন, রেখে তারপর কি শুরু করবেন বডি প্যারাগ্রাফ 1। তো অন দা ওয়ান হ্যান্ড দিয়ে আমরা শুরু করব, অন দা কি দিয়ে শুরু করব, আর সেকেন্ডটা শুরু করব সেকেন্ড বডিটা কি দিয়ে শুরু করব অন দা আদার হ্যান্ড। সো অন দা ওয়ান হ্যান্ড দিয়ে আমি বলবো এখানে যে ওয়ান অফ দা, এখানে দেখেন যে প্রথম অবস্থা দেখেন যে টপিক সেন্টেন্স লিখব। তো টপিক সেন্টেন্স মানে হচ্ছে মেইন পয়েন্ট, টপিক সেন্টেন্স মানেটা কি মেইন সেন্ট্রাল আইডিয়া বা মেইন পয়েন্ট বা টপিক সেন্টেন্স বলা হয়, এইটা থেকেই বাকি সবগুলো আসে আর কি। তো এটার লিঙ্কিং ওয়ার্ডটা হচ্ছে ওয়ান অফ দা, কি দিয়ে শুরু করবো আমরা প্রথম টপিক সেন্টেন্সটা ওয়ান অফ দা দিয়ে। সো ওয়ান অফ দা, দা দুইবার লিখে ফেলছি, ওকে। সো ওয়ান অফ দা মেইন, কি লিখবো আমরা এখানে মেইন অ্যাডভান্টেজেস, কি লিখবো এখানে অ্যাডভান্টেজেস। আচ্ছা অ্যাডভান্টেজ কি আর কি লেখা যায়, মেরিট লেখা যায়, প্রোজ লেখা যায় না এগুলা। তাহলে ওয়ান অফ দ্য মেরিটস, ওয়ান অফ দ্য মেরিটস অফ মুভিং অ্যাব্রোড লিখলাম, কি লিখলাম আমরা মুভিং অ্যাব্রোড। তার মানে এখানে আমরা বুঝে গেল যে আমরা অ্যাডভান্টেজ লিখবো, ইজ কি লিখবো দ্যাট। এখন আসেন আমরা শুরু করি, প্রথমে আমরা কি নিউ এনভায়রনমেন্ট অ্যান্ড কি নিউ পার্সপেক্টিভ। তাইলে আমরা বলতে পারি ইট ক্যান, ইট মানে হচ্ছে মুভিং অ্যাব্রোড, ইট ক্যান ইন্ট্রোডিউস আস এ নিউ এনভায়রনমেন্ট অ্যান্ড এ নিউ, আবার এ দেওয়া লাগবে, অ্যান্ড এ নিউ পার্সপেক্টিভ। এরপরে বলতে পারি ফর ইয়াং পিপল, যারা কাজ করতে এবং কিসে যায়, বুড়া মানুষ কি পড়ার জন্য যায় বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে, ফর কি লিখলাম আমরা এখানে ইয়াং পিপল, শেষ। এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। কি সেন্টেন্স টপিক, টপিকের পরে আমরা কি লিখবো বলেন তো এক্সপ্লেইন লিখবো, কি লিখবো এক্সপ্লেইন মানে রিজন, ওই জিনিসটা বুঝাইয়া বলতে হবে মানুষকে। এটা তো আপনি লিখছেন এবং তো মানুষ বুঝবে না যে এইটা কেমনে কি, তো ওইটাকে বোঝানোর জন্য আপনাকে কি ইউজ করতে হবে এক্সপ্লেইন ব্যবহার করা লাগবে। তো আসেন এখানে আমরা কি বলছি দিস ইজ বিকজ দ্বারা আমরা কি শুরু করব বলেন তো, দিস ইজ বিকজ দ্বারা বলো আপনারা এক্সপ্লেইনটা শুরু করব। দিস ইজ বিকজ, তাহলে আমরা বলতে পারি উই হ্যাভ অ্যান অপরচুনিটি, কি বলতে পারি আমরা অপরচুনিটি। এরপরে বলতে পারি টু মিট ডিফারেন্ট, এরপরে বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড পিপল। দেখো এরপরে এন্ড দিয়ে বললাম এন্ড লার্ন টু কোপ উইথ মানে অ্যাডজাস্ট করা, কোপ উইথ দেয়ার হ্যাঁ কাস্টমস এন্ড কি বলেন তো কালচার। এরপরে আমরা বলতে পারি এন্ড ফুডস অ্যাজ ওয়েল, এটাও ফিনিশ। তাহলে এইটা দ্বারা আমরা কি লিখছি বলেন তো, দিস ইজ বিকজ দ্বারা কি দিয়েছি এক্সপ্লেইন। ওইটাও আমরা বুঝিয়ে দিলাম যে কিভাবে একটা নতুন এনভায়রনমেন্ট এবং নতুন একটা পার্সপেক্টিভ হয় আমাদের জন্য, কেমনে হয়
মানে আমরা একটা অপরচুনিটি পাই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড পিপলের সাথে মিট করার এবং তাদের কৃষ্টি এবং কালচার সম্বন্ধে জানতে পারি, প্লাস কি সম্বন্ধে, ফুড সম্বন্ধে। মানে আপনার বাংলাদেশে শুধু বাঙালি ফুড খাই, তাই না? তো আপনি গেলেন ইউকেতে কি শুধু বাঙালি ফুড পাওয়া যায়? চাইনিজ আছে, তাই আছে, তার ইটালিয়ান আছে, হ্যাঁ, থাইল্যান্ডি আছে, অনেক দেশের আছে। তো এইটার পরে আমরা কি দিতে পারি এখন বলেন তো? এক্সাম্পল। তো এক্সাম্পল হিসাবে আমরা কি বলতে পারি? ফর এক্সাম্পল লিখতে পারি, ঠিক আছে? হ্যাঁ, তো আপনি এভাবে এক্সাম্পলটা লিখলে সুন্দর হয়। বাই গোয়িং অ্যাব্রোড লিখে আপনি কি লিখতে পারেন এখানে? ফর কি লিখতে পারেন? এক্সাম্পল। এভাবে লিখলে এক্সাম্পল সুন্দর আর কি, কমপ্লেক্স মনে হয়। তো রাইজ আওয়ার নলেজ, ইট ক্যান রাইজ, রাইজ মানে কি? ইনক্রিজ। আবার নলেজ কি লিখবো আমরা এখানে? নলেজ। অ্যান্ড কি পরে কি বলতো? এক্সপিরিয়েন্স। এরপরে আপনারা দেখেন যে এটার পাশাপাশি আর কি কি করা যায়? আমরা অনেক ভ্যালুয়েবল স্কিল নিতে পারি না? অ্যান্ড ক্যান গেইন লিখতে পারি, অথবা অ্যান্ড ক্যান গেইন ভ্যালুয়েবল স্কিলস। কিছু স্কিলের নাম বলেন তো, সাচ এস কি স্কিল পারা যায়? কম্পিউটিং স্কিলস আছে, সাচ এস কম্পিউটিং। তারপরে হচ্ছে আর কি করা যায়? কমিউনিকেশন, হ্যাঁ, কমিউনিকেশনস, হ্যাঁ। আর কি আর কি স্কিল লাভ করা যায়? সাচ এস কম্পিউটিং, কমিউনিকেশনস, লার্নিং। আর কি বলেন তো? আমাকে আরো সুন্দর হতে হবে। রিসার্চিং, ঠিক আছে, আচ্ছা, রিসার্চিং। অ্যান্ড ভেরিয়াস ইন্টারপার্সোনাল স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস। এরপরে এখানে ফুল স্টপ দিয়ে দিলাম, দ্যাটস অল, আর শেষ। তাহলে এটা কি লিখছি আমরা বলেন তো? এক্সাম্পল। এক্সাম্পলের পরে আমরা কি দিব বলেন এবার? রেজাল্ট। রেজাল্ট, এই যে জিনিসগুলো আপনার মাথায় যখন চলে আসবে তখন আপনি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন না? অলরাউন্ডার পারসন হয়ে যাবেন না? তাহলে রেজাল্ট দেওয়ার সময় আমরা কি দিয়ে শুরু করতে পারি? এজ এ রেজাল্ট, এভাবে শুরু করতে পারি। তারপরে বলতে পারি আমরা দিস উড বিকাম আস এ সেলফ ইন্ডিপেন্ডেন্ট বানানটা একটু, ইন্ডিপেন্ডেন্ট এন্ড দিলাম। আরেকটা জিনিস, গেট রাউন্ড পারসন। গেট রাউন্ড কি দিলাম আমরা? পারসন। গেট রাউন্ড মানে হচ্ছে গিয়ে অলরাউন্ডার আর কি, শেষ। তাহলে এই পর্যন্ত আমরা কিসের দ্বারা বর্ণনা দিছি? থির দ্বারা। কিসের দ্বারা? থির দ্বারা। এরপরে আসেন যে আমরা 1 2 3 4 চারটা শেষ করে ফেলছি না? আমাদের হাতে আর কয়টা আছে এটা লেখার জন্য? 2টা। তাহলে এটা হচ্ছে আরেক সেকেন্ড টপিক সেন্টেন্স। এটা কি? সেকেন্ড টপিক সেন্টেন্স। তাইলে আমরা সেকেন্ড টপিক সেন্টেন্স শুরু করতে পারি এভাবে, অ্যানাদার লিখে। অ্যানাদার বেনিফিট ইজ দ্যাট, বা অ্যানাদার কি দ্যাট, প্রস বা অ্যানাদার প্লাস পয়েন্ট ইজ দ্যাট, এভাবে লিখলেও সুন্দর হবে। অ্যানাদার প্লাস পয়েন্ট ইজ দ্যাট। আচ্ছা, আমার মনে হয় প্লাস পয়েন্ট লিখলে আমাদের কীরকম লাগে? আমি বলতে পারি অ্যানাদার বেনিফিট ইজ দ্যাট, another advantage is that, another pros and cons, another pros is that, another pros of going অথবা heading overseas countries is কি লিখবো আমরা? that। এভাবে লিখলে সুন্দর হবে। এই যে আমি একটা সুন্দর জিনিস লিখলাম না, another pros is of heading overseas countries, যেহেতু ইজ অ্যানাদার প্রোজ, এখানে ইজ হবে না, অ্যানাদার প্রোজ অফ হেডিং ওভারসিজ কান্ট্রিজ, এরপরে হবে ইজ কি? দ্যাট। কথাটা সুন্দর লাগতেছে না? এইভাবে লিখবেন, প্রয়োজনে মুখস্থ করে নেবেন এই কথাটা। এরপরে আমরা কি লিখবো দেখেন, যে লিড এ কোয়ালিটি লাইফ অ্যান্ড এডুকেশন। তাহলে আমরা বলতে পারি ইন্ডিভিজুয়ালস, মানে যারা যায় আর কি, ইন্ডিভিজুয়ালস ক্যান লিড এ, দেখেন যে কি করে তারা কোয়ালিটি লাইফ and get world class কি
education. Get world class education. আর এটাকে আমরা কি করব এখন এক্সপ্লেইন করব তাহলে এক্সপ্লেইন করতে পারি এভাবে ইনডিড লিখে কি লিখে করলাম আমরা ইনডিড বাই মুভিং অ্যাব্রড হ্যাঁ তারপরে বলছে পিপল ক্যান লার্ন ল্যাঙ্গুয়েজ স্কিলস কি বলতে পারি আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড হ্যাঁ এক্সপান্ড দেয়ার এক্সপান্ড মানে কি বিস্তৃত করা দেয়ার ক্যারিয়ার প্রগ্রেশন দেয়ার কি বলবো আমরা এখানে ক্যারিয়ার প্রগ্রেশন এই তো শেষ আমাদের টোটাল জিনিস দেখছেন যে কেমনে আমরা কত সুন্দর করে কত ইজিলি আমরা জিনিসটা কি করতে পারি বুঝাতে পারি তো এখানে আসেন যে আমরা কেমনে জিনিসটা লিখছি প্রথমে দেখো যে আমি জাস্ট আপনাকে জাস্ট কি বুঝাচ্ছি এখানে লিঙ্কিং ওয়ার্ডটা দেখাচ্ছি ওয়ান অফ দ্য মেইন মেরিটস এটা হচ্ছে তার গিয়ে কি প্রথম টপিকের লিঙ্কিং ওয়ার্ড দিস ইজ বিকজ হচ্ছে এক্সপ্লেনের কি লিঙ্কিং ওয়ার্ড এক্সাম্পলের লিঙ্কিং ওয়ার্ড কি ফর এক্সাম্পল আর রেজাল্টের লিঙ্কিং ওয়ার্ড কি অ্যাজ এ রেজাল্ট তারপর সেকেন্ড টপিকের লিঙ্কিং কি দিয়ে শুরু করেছি অ্যানাদার প্রোজ দিয়ে তারপরে সেকেন্ডটার এক্সপ্লেন করছি কি দিয়ে ইনডিড দিয়ে তাহলে আপনি চাইলে আমার এই টোটাল স্টেপটা এই টোটাল টেমপ্লেটটা কী করতে পারবেন যে কোনো বডিতে আপনি কী করতে পারবেন ওটা লিখতে পারবেন ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এখন লিখছেন কি আপনারা সবাই কোন পর্যন্ত লিখছেন ওকে তো এখন আসেন যে আমি আপনাকে আচ্ছা তাইলে আপনারা দেখেন জাস্ট ঠিক আছে আমি আপনাদের ওই যে ভোকাবুলারিগুলো দেখাই হ্যাঁ তো এটা ছবি তুলে নিয়েন হ্যাঁ তো ভোকাবুলারিটা দেখেন যে আমরা কী রকম ভোকাবুলারি লিখছি ভোকাবুলারি লেখার জন্য যেমন দেখবো এটা ব্যান্ড 7, 8, 9 কেমনে ডিজার্ভ করবে এটা তো ভোকাবুলারি সবসময় লিখতে হবে কোলোকেশন আকারে কোন আকারে লিখতে হবে কোলোকেশন সো কোলোকেশন মানে হচ্ছে বার প্লাস অ্যাডভার্ব ওই যে দেখে আসছেন রাইটিং ট্যাক্স 1-এর একটা সেকেন্ড ক্লাসে বার প্লাস অ্যাডভার্ব নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স করছিলাম না ওইগুলোকে কোলোকেশন বলা হয় কি বলা হয় কোলোকেশনস তো কোলোকেশনস হয় বার প্লাস অ্যাডভার্ব দিয়ে বার প্লাস নাউন দিয়ে বার প্লাস প্রিপোজিশন দিয়ে অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে নাউন প্লাস নাউন দিয়ে এইরকমভাবে জিনিসটা কি হয় কোলোকেশন হয় তো এখানে দেখো যে কীভাবে কোলোকেশন আকারে আমরা লিখছি প্রথম তো দেখেন যে মুভিং অ্যাব্রড নাইস একটা কোলোকেশন ইন্ট্রোডিউস আস এ নিউ এনভায়রনমেন্ট এটা হচ্ছে নাইস একটা কোলোকেশনস তারপর হচ্ছে নিউ পার্সপেক্টিভ অফ ইয়ং পিপল আচ্ছা এটা নিলাম না ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড মিট এই যে মিট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কি নিলাম পিপল মিট হচ্ছে গিয়ে কি বার্ব ডিফারেন্ট হচ্ছে গিয়ে কি অ্যাডভার্ব ব্যাকগ্রাউন্ড হচ্ছে নাউন পিপলও কি নাউন তার মানে এই কথাটা লিখছি আমরা বার্ব অ্যাডভার্ব এবং কি দিয়ে নাউনের সম্বন্ধে খুব সুন্দর একটা কোলোকেশন হয়েছে না অ্যান্ড লার্ন টু কোপ উইথ দেয়ার কাস্টমস অ্যান্ড কালচার কোপ উইথ দেয়ার কাস্টমস অ্যান্ড কালচার এটা হচ্ছে নাইস একটা কোলোকেশন and foods as well by going abroad for example it can rise our knowledge and experience এই যে rise our knowledge and experience এটা হচ্ছে নাইস একটা কি কোলোকেশন এরপরে and can gain valuable skills এই দেখেন যে জ্ঞান হচ্ছে ভার্ব ভ্যালুয়েবল হচ্ছে অ্যাডজেক্টিভ আর স্কিল হচ্ছে কি কি নাউন তাহলে কথাটা আমি কি দিয়ে লিখছি ভার্ব অ্যাডজেক্টিভ এবং কি দিয়ে নাউন দিয়ে such as computing communication researching and various ইন্টারপার্সোনাল স্কিলস এগুলাতে ধরতে পারেন আপনি জাস্ট ইন্টারপার্সোনাল কোনটা ধরতে পারেন স্কিলসটা আর বাকিগুলো হচ্ছে সংক্ষেপ রিজাল্টে দেখেন যে দিস উড বিকাম এ সেলফ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড গেট রাউন্ড পারসন এটা সবগুলা মিলে একটা সুন্দর কি কোলোকেশনস আমরা কি করছি তৈরি করছি অলরাউন্ডার অফ হেডিং ওভারসিজ কান্ট্রিজ এই যে হেডিং ওভারসিজ কান্ট্রিজ হচ্ছে একটা সুন্দর গিয়ে কি কোলোকেশন দ্যাট ইন্ডিভিজুয়ালস ক্যান লিড এ কোয়ালিটি লাইফ এই যে লিড এ কোয়ালিটি লাইফ হচ্ছে একটা সুন্দর কোলোকেশন অ্যান্ড গেট ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন হচ্ছে কি কোলোকেশন কেমনে হয়েছে গেট হচ্ছে ভার্ব ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে নাউন এডুকেশন হচ্ছে গিয়ে কি নাউন তার মানে ভার্ব প্লাস কি দিয়ে তৈরি করছে এটা নাউন ইনডিড বাই মুভিং অ্যাব্রড পিপল ক্যান লার্ন ল্যাঙ্গুয়েজ স্কিলস হচ্ছে নাইস কোলোকেশন অ্যান্ড এক্সপান্ড দেয়ার ক্যারিয়ার প্রগ্রেশন ফুলটাই হচ্ছে একটা কোলোকেশনস তাহলে একটা বডিতে আপনি 6টা থেকে 7টা যদি এরকম কোলোকেশন আকারে লিখতে পারেন কথাগুলো তাহলে এটা ব্যান্ড 7+ ক্লাবে ঢুকে যায় তো আমরা কয়টা লিখছি দেখেন যে 1 2 3 4 5 6 সরি আমার ভুল হয়েছে প্রথম থেকে গুনে আসি 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 কতটা লিখছি 12টা আর আপনি যদি কঠিন করে মাত্র একটা যদি কি লিখেন ভোকাবুলারি এটা কিন্তু ব্যান্ড 7 বা 8 না এটা হচ্ছে ব্যান্ড 5 এ চলে যায় কোথায় চলে যায় যেমন এখানে কিছু কিছু জিনিস আছে কম্পিউটিং কমিউনিকেশন রিসার্চিং এগুলো কিন্তু ব্যান্ড 5 এ আছে কোথায় আছে এরকম একটা ভোকাবুলারি যদি লিখেন কখনো এটা কি হয় না ব্যান্ড 7 8 এ যায় না হাজার কঠিন করেও লিখেন ডিকশনারি সার্চ করেও আমি পাই না কেন ওটা কি হিসাবে ধরা হয় না ব্যান্ড 7 8 হিসাবে ধরা না ওটা ব্যান্ড 5 হিসাবে কি করা হয় বিবেচনা করা হয় আর যখন আপনি এইভাবে লিখবেন কলিকেশন আকারে দেখেন যে জিনিসটা শুনতেও খুব ভালো লাগে মিট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড পিপল ঠিক আছে তো যাই হোক এটা তুলছেন সবাই ওকে এখন আসো আমরা কোথায় চলে যাব বলেন বডি প্যারাগ্রাফ 2 তে এখন আসো বডি প্যারাগ্রাফ 2 আমরা কি লিখব এই যে দেখেন যে আগের মতোই সব তো বডি প্যারাগ্রাফ 2 তে আমি এভাবে লিখে দিব আগের মতো এত মানে ইয়েতে যাব না কারণ আমাদের একটু পরে ক্লাবের সময় হয়ে গেছে তাই না তো এটা শেষ করে ক্লাবে চলে যাব আর 10 মিনিটস যাবে আর কি যেহেতু আমরা অনেক জিনিস এখানে শিখলাম আমরা প্রত্যেকটা জিনিস সেইটা এখন আসো আমরা বডি প্যারাগ্রাফ 2 লেখার সময় আমরা কি লিখব এখানে বলো তো অন দা আদার হ্যান্ড ইয়েস আর এখানে আপনি টপিক সেন্টেন্সটা শুরু করবেন এই লিঙ্কিং ওয়ার্ড দিয়ে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি বলে শুরু করবেন আপনি হ্যাঁ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এখানে ডিসঅ্যাডভান্টেজ লিখবেন অথবা কনস ইজ দ্যাট কালচার শক ইজ এ মেজর প্রবলেম for many people এটা কি দিলেন আপনি ফার্স্ট টপিক সেন্টেন্স এখন আসো এইটাকে আমরা কি করি একটু কি করি বলেন তো টপিক সেন্টেন্স দিলাম কি করতে হবে এক্সপ্লেইন তাহলে এক্সপ্লেইন কেমনে হবে দেখেন যে আগে আমরা দিস ইজ বিকজ দিছিলাম না তো সেম গুলা দিব না আমরা তো অনেক জিনিস জানা আছে আমাদের ওই যে সেকেন্ড নাম্বার ক্লাসে বা আমি গত ক্লাসে আপনাদের ভিডিও দিয়ে দিছি তো সেখানে আমরা এখানে আমরা দিস ইজ বিকজ দ্বারা এখানে দিতে পারি ইন আদার ওয়ার্ডস কি দিতে পারি আমরা এখানে ইন আদার ওয়ার্ডস দিয়ে কমা দিয়ে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হ্যাঁ তাহলে এটা এভাবে লিখতে পারি যে পিপল হু টেক এ ইয়ার আউট তাহলে ফাইন্ড ইট হার্ড বলতে পারি কঠিন কিসের জন্য with maintaining মানে রক্ষণাবেক্ষণ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কি বলতে পারি আমরা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এরপরে শুধু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার না কালচার ডিফারেন্স আছে কালচার কি বলতে পারি আমরা ডিফারেন্স এরপরে কি আছে দেখেন যে as well as ফুডস ইস্যু কি বললাম আমরা ফুডস ইস্যু তো আছেই এরপরে দেখেন যে আমরা এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি তো আগে ফর এক্সাম্পল লিখলাম তো এখানে আমরা ফর ইনস্টেন্স লিখতে পারি কি লিখতে পারি এখানে ফর ইনস্টেন্স তো এখানে বলতে পারি আমরা অ্যাকোমোডেশন উইথ হায়ার কস্ট হ্যাঁ তাহলে আমরা বলতে পারি মেনি নিউ কামার্স are usually এভাবে লেখলে সুন্দর আর কি আর usually confronting with rental accommodation problem where a single bedroom cost is just out of their কি বলতে পারি আমরা বলেন তো তাদের বাজেট মানে বাজেটের কি যায় চলে যায় অতিরিক্ত চলে যায় and they can suffer from miserable হ্যাঁ চরম দুঃখ কষ্ট হয় কি হয় তারা পতিত হয় they can suffer from miserable hardship life
শেষ। এটা কি হিসাবে দিলাম আমরা? এক্সাম্পল, মানে ডিসঅ্যাডভান্টেজের কি হিসাবে দিলাম? এক্সাম্পল। এখন আসেন আমরা পরবর্তীতে এই যে জিনিসটা তার সাথে ঘটে থাকে, এই যে একটার পর একটা প্রবলেম ঘটতেছে, তখনই তার কিসের কথা মনে হয়? বাড়ির কথা মনে হয়। অনেকে দেখুন যে মানে বাড়িতে চলে আসা মা বাবা ভাই বোন অথবা বন্ধু বান্ধবের কথা অথবা তার লাভড ওয়ানের কথা শুনে কী করে কান্না করতে পারে। সো দ্যাট মিনস এই জিনিসকে আমরা কি বলতে পারি? হোম সিকনেস। তাহলে আমরা এখানে রেজাল্ট হিসাবে কি দিতে পারি? আমরা দেয়ার ফর কি দিয়ে লিখতে পারি? এখানে দেয়ার ফর আগে দিছিলাম কি এজ এ রেজাল্ট, এখানে কি দিলাম আমরা? দেয়ার ফর দিস উড দিয়ে আমরা বলতে পারি দিস উড, ফিউচারে বললাম আর কি, দিস উড ফিল হোম সিকনেস। কি বললাম আমরা? হোম সিকনেস অ্যান্ড ইন সাম কেসেস এ সেন্স অফ, মানে বন্ধু বান্ধব বা সবার সাথে কি হয়ে যায়, একটু পৃথক লাগে না? তাহলে আইসোলেশন বলতে পারি। কি বলতে পারি আমরা? আইসোলেশন মানেটা হচ্ছে পৃথকীকরণ। শেষ। তাহলে এই পর্যন্ত যদি আপনি আপনার আনসারটা রেখে দেন তীর দ্বারা, কমপ্লিট, আপনি ব্যান্ড 7-8-এ আছেন। ক্লিয়ার হয়েছেন? তো এরপরে আমাদের যেতে হাতে যেহেতু আরও দুইটা কি আছে, এখানে দুইটা কি আছে বলেন আপনারা? অপশন আছে, মানে আরও দুইটা কি আছে এখানে? প্ল্যানিং আছে। তো এইটা হচ্ছে সেকেন্ড টপিক সেন্টেন্স, আর ওটা কী করবো? ওটা দিয়ে এক্সপ্লেন করব। তাহলে আমরা বলতে পারি সেকেন্ড টপিক সেন্টেন্স কি? স্টার্টিং লাইফ ইজ ডিফিকাল্ট না? তাহলে আমরা এটা ফার্দার মোর দ্বারা কি দিতে পারি? সেকেন্ড টপিক সেন্টেন্সটা বলতে পারি ফার্দার মোর। যেমন আগেরটা দিয়েছিলাম কি দিয়ে? দেখেন আগেরটা দিয়েছিলাম কি দিয়ে? অ্যানাদার দিয়ে, তাই না? তো এখানে কি দিয়ে দিলাম আমরা? ফার্দার মোর, অথবা মোর ওভার অথবা ইন এডিশন লাগাতে পারেন। তো ফার্দার মোর সবচেয়ে সুন্দর। আরেকটা আছে হোয়াট ইজ মোর, কি দিয়ে লাগাতে পারেন আপনি? হোয়াট ইজ মোর। তো ফার্দার মোর আমি লাগালাম। এরপরে লিখলাম যে স্টার্টিং লাইফ, কি লিখলাম এখানে? স্টার্টিং লাইফ ইজ খুব বেশি, তাহলে ডেলিরিয়াসলি কি লিখলাম আমি? ডেলিরিয়াসলি ডিফিকাল্ট, মানে কঠিন ফর যারা কি আসে নিউ কামার্স যারা আছে তাদের জন্য। ফর কি বললাম আমি? নিউ কামার্স। হ্যাঁ ঠিক আছে, নিউ কামার্স। আর কোথায় দিয়েছিলাম এখানে? না, সেম জিনিসটা যাতে আমরা না নিয়ে আসি সেটা একটু খেয়াল করবেন। স্টার্টিং লাইফ ইজ ডেলিরিয়াসলি ডিফিকাল্ট। ডেলিরিয়াসলি হচ্ছে খুব বেশি, মানে বেরি আছে না, বেরির সিনোনিম আর কি। এরপরে দেখা যাচ্ছে মেকিং ফ্রেন্ডশিপ ইজ ট্রাবল। তাহলে আমরা ওই কথাটা বলতে পারি এভাবে ইনফ্যাক্ট লিখে। এখানে আমরা ইনফ্যাক্ট হচ্ছে কিসের ইয়ে দিলাম? এক্সপ্লেনের আর কি, লিঙ্কিং ওয়ার্ড। ইনফ্যাক্ট লিখে কমা, এরপরে আমাদের বলবো কি বলবো আমরা? মেকিং ফ্রেন্ডশিপ অ্যান্ড দেন শুধু এইটা না, ধরেন আমরা আমাদের পাড়া মহল্লায় কেউ সভাপতি আছে, কেউ সহসভাপতি, এরকম আছি না আমরা? তো কেউ হচ্ছে ওই সাংগঠনিক সম্পাদক। তো বাইরের দেশে গেলেই কি আপনি হতে পারবেন? ধরেন জার্মানিতে 10 বছর থাকার পরে গিয়ে আপনি তাদের কমিউনিটিতে কী হবেন? যুক্ত হবেন। তো প্রত্যেকটা দেশে এরকম গিয়ে আপনি কমিউনিটিতে কী করতে পারবেন না? যুক্ত হতে পারবেন না। সো এই জিনিসটা ওইখানে গিয়ে আসলে খুবই কষ্টকর হয়ে যায়। তাহলে আমরা বললাম মেকিং ফ্রেন্ডশিপ অ্যান্ড ফাইন্ডিং এ প্লেস। কি বললাম? ফাইন্ডিং এ প্লেস ইন দ্য কমিউনিটি ইজ ট্রাবলসাম। তাহলে ট্রিমেন্ডাসলি বলতে পারি খুব বেশি, ট্রিমেন্ডাসলি ট্রাবলসাম মানে কষ্টকর আর কি। ওয়্যার যেখানে ল্যাঙ্গুয়েজ ইজ এ গ্রেট ব্যারিয়ার টু ডিল উইথ। ডিল উইথ মানে হচ্ছে গিয়ে কি? সমাধান করা আর কি। শেষ। এই হচ্ছে আমার বডি প্যারাগ্রাফ। কি লিখলাম আমরা? 2। তো বডিগ্রাফ 2 এর ইয়েগুলো যদি আমি দেখাই আপনাকে, কি কি আমরা লিঙ্কিং ওয়ার্ডগুলো দিছি। তো প্রথমে দিছি কোনটা? দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এরপরে ইন আদার ওয়ার্ডস দিয়ে ওইটার কি দিছি আমরা? এক্সপ্লেইন। তারপরে ফর ইনস্টেন্স দ্বারা আমরা কি দিছি বলেন তো? ওইটার উদাহরণ। দেয়ার ফর দ্বারা দিছি ওইটার কি রেজাল্ট। ফার্দার মোর দ্বারা কি দিছি ওইটার বলেন তো আপনারা? তার সেকেন্ড টপিক। আর এরপরে ইনফ্যাক্ট দ্বারা কি দিয়েছি বলেন আপনারা? এক্সপ্লেইন দিয়েছি। কি দিয়েছি আপনারা? এক্সপ্লেইন। এখন তো বুঝছো যে কেমনে জিনিসটা হয়েছে। এবার আপনারা পারবেন না? এখানে কোনো একটা জিনিস আপনি কি
মানে কষ্টকর মনে করছেন? নিজের মতো করে লিখছি না? তো আপনারা অনেক সময় আছে ইন্টারনেটের কোনো আনসার দেখে হা উতাশা করবেন, ইস তার মতো তো আমি লিখতে পারি নাই, ঠিক আছে না? এরকম করবেন, আপনি যেটা বলার দরকার এরকম আগে প্ল্যানিং করবেন আর ওইটাকে উদ্দেশ্য করে এরকম সেন্টেন্স মেকিং গার্ডে লিখে ফেলবেন। ইনশাল্লাহ ব্যান্ড 8 আসতে প্রস্তুত। এটার জন্য কত আসবে? ব্যান্ড 8। 9 তো আসলে এটা বলা যায় না, বাট আমি লিখছি 9-এর মতো করে, বাট ব্যান্ড 7, 8-এর মধ্যে এটা কি আছে? সীমাবদ্ধ আছে, ঠিক আছে? তো কখনো আপনি কি করবেন না, আমার লেখা আসতেছে না এটা নিয়ে বিচলিত হবেন না, নিজের মতো করে সুন্দর করে এভাবে বুঝিয়ে বুঝিয়ে কি করবেন? লিখবেন। আপনার লেখাটা পড়ে যদি মানুষ বুঝতে পারে, আমি বুঝতে পারি, আপনার পাশের বন্ধু যদি বুঝতে পারে, মনে রাখবেন তখনই আপনি ব্যান্ড 7-এর ক্লাবে আছেন। কোথায় আছেন আপনি? আর আপনার লেখা পড়ে যদি গতকাল বলছিলাম যদি কেউ না বুঝে, আপনি নিজেও যদি না বুঝেন, তাহলে কি আপনি ব্যান্ড 7-এ থাকতে পারবেন? 5-এ চলে আসলেন, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাইন্ডে রাখবেন। এখন আসলে আমি কোলোকেশন দেখাবো আপনাদের, যে কোন কোন কোলোকেশনগুলো আমরা এখানে আগের মতো ইউজ করছি, ভোকাবুলারিগুলো কী কী, যে এটা কি আমাদের ব্যান্ড 7-8 ডিজার্ভ করে কি না। দেন যে প্রথমটা হচ্ছে কালচার শক, এটা হচ্ছে নাইস একটা কি কোলোকেশন। তারপর হচ্ছে মেজর প্রবলেম, ওকে। এরপরে দেখেন যে পিপল হু টেক এ ইয়ার আউট, এটা হচ্ছে কমপ্লিট একটা ফ্রেজ, মানে একটা বছর নেওয়া। মেইনটেনিং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হচ্ছে নাইস একটা কোলোকেশন। তারপর দেখেন যে কালচার ডিফারেন্স, এটাও নাইস একটা কি, এটা হচ্ছে একটা নাইস একটা কোলোকেশন। এরপরে দেখেন যে কনফ্রন্টিং উইথ রেন্টাল অ্যাকোমোডেশন, এ সিঙ্গেল বেডরুম, আচ্ছা এখানে নাই আর, অ্যান্ড দে ক্যান সাফার ফ্রম মিজারেবল হার্ডশিপ। মিজারেবল হার্ডশিপ হচ্ছে নাইস একটা কি কোলোকেশন। দেয়ারফর দিস উড ফিল হোম সিকনেস, ইয়েস ফিল হোম সিকনেস, এটা হচ্ছে নাইস একটা কোলোকেশন। আর ইন সাম কেসেস এ সেন্স অফ আইসোলেশন, এটা হচ্ছে গিয়ে কি, এটা সুন্দর কোলোকেশন। স্টার্টিং লাইফ ইজ ডেলিরিয়াসলি ডিফিকাল্ট, শুধু ডিফিকাল্ট দিলে আমরা নিতাম না, ডেলিরিয়াসলি লাগানোর জন্য নিছি, কারণ এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে গিয়ে কি অ্যাডজেক্টিভ ফর নিউ কামার্স। ইনফ্যাক্ট মেকিং ফ্রেন্ডশিপ, নাইস একটা কোলোকেশন। ফাইন্ডিং এ প্লেস ইন দ্য কমিউনিটি, নাইস একটা কোলোকেশন। আর ট্রিমেন্ডাসলি ট্রাভেলসাম, এটাও নাইস একটা কোলোকেশন। ওয়াইল ল্যাঙ্গুয়েজ এ গ্রেট ব্যারিয়ার টু ডিল উইথ, আর নাই। তাহলে কয়টা নিলাম এখানে, কয়টা কোলোকেশন পাইলাম ব্যান্ড 8-7 ডিজার্ভ করার জন্য? আমরা গণি প্রথম থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আগের চাইতে বেশি, ঠিক আছে না? তো দ্যাট মিনস এভাবে যদি আপনি লিখতে পারেন খুব সুন্দর করে স্পষ্ট করে, তাহলে তখন আপনি ব্যান্ড 7-8 ইনশাল্লাহ পৌঁছাতে পারবেন, ঠিক আছে? তো এটার একটা ক্লিক করেন। এখন আসেন আমরা কি লিখবো বলেন তো সবাই, এখন আমরা কি লিখবো? কনক্লুশন। কি লিখবো আমরা? কনক্লুশন। তো কনক্লুশন লেখার জন্য আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা কনক্লুশন লেখার জন্য আমরা প্রথমে শুরু করতে পারি কি শুরু করতে পারি বলেন তো? ইন কনক্লুশন, তাই না? অথবা টু সাম আপ, অথবা টু কনক্লুড। তো যেটা ইচ্ছা আপনারা ওইটা তিনটার মধ্যে যে কোনো একটা লিখেন। তো আমি এখানে কি লিখলাম? টু কি লিখলাম আমি এখানে? কনক্লুড। দেখো আমি গত ক্লাসে আপনাদের যে ভিডিওটা দিছিলাম সেখানে আমি কনক্লুশন কেমনে লিখতে হয় সেটা বুঝাই দিছিলাম না? তো কনক্লুশন লেখার ফার্স্ট সেন্টেন্সটা দেখেন যে এখানে একটা টপিক সেন্টেন্স পাইছি না, আর একটা টপিক সেন্টেন্স এখানে পাইছি, আর সেকেন্ডটা দেখো এই একটা টপিক সেন্টেন্স আর আরেকটা টপিক সেন্টেন্স এইখানে, তাই না? তাহলে এই দুইটা এবং এই দুইটার কি লিখবো আমরা এখানে? সামারি লিখবো। কি লিখবো? সামারি। এখানে বলছি নিউ এনভায়রনমেন্ট, নিউ পার্সপেক্টিভ, এরপরে লিড এ কোয়ালিটি লাইফ এডুকেশন, আর এখানে কি কি ছিল? কালচার শক, আর কি কি ছিল? স্টার্টিং লাইফ ইজ ডিফিকাল্ট। এগুলার সমন্বয়ে আমি ফার্স্ট সেন্টেন্সটা কি করব? লিখবো সংক্ষেপে। তাহলে রেডি সবাই? তাহলে দেখবো যে টু কনক্লুড, এখানে আমি দেখেন যে আগে কি দিয়ে শুরু করছিলাম, এখানে অলদো জায়গায় আমরা কি লিখতে পারি? ওয়াইল। এরপরে বলতে পারি আমরা গোয়িং অ্যাব্রড, ওয়াইল তার যেটা আছে ওইটা ধরেই নাম ধরলাম, গোয়িং অ্যাব্রড। নট অনলি বাট অলসো একটা সূত্র জানা আছে, তাহলে আমরা বলতে পারি ডাজ নট অনলি প্রোভাইড, কি বলতে পারি আমরা? এ কোয়ালিটি a qualityful স্ট্যান্ডার্ড লাইফ। এই যে এই সবগুলাকে আমি এই দুইটাকে বললাম কোয়ালিটি লাইফ, এই দুইটাকে কি বললাম আমরা? কোয়ালিটিফুল স্ট্যান্ডার্ড লাইফ। আর এখানে দেখেন যে কালচার শক,
এবং স্টার্টিং লাইফ ইজ ডিফিকাল্ট, এটাকে সংক্ষেপে আমরা বললাম কি বলতে পারি দেখেন যে বাট ইট অলসো গেইনস বলতে পারি সাম নেগেটিভ ইস্যুস উইথ কী কী হতে পারে কালচার এবং ডিফিকাল্টি, কালচারাল অ্যান্ড ডিফিকাল্টিস। শেষ। এই তো আমাদের কি হয়ে গেছে ফার্স্ট সেন্টেন্স। ইজি হয়েছে না? এইভাবে সংক্ষেপে আপনারা লিখে ফেলবেন, এই জিনিসকে সংক্ষেপে আপনি ফার্স্ট সেন্টেন্সটা কী করবেন লিখে ফেলবেন। এভাবে আমি পড়ি একবার। টু কনক্লুড, while going abroad does not only provide a qualityful standard of life but it also gains some negative issues with cultural and key difficulties. এখন আসো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে এটা আমরা ওটার জন্য লিখতেছি তাই না? তো ওটার জন্য লিখলে আপনি লিখতে হবে এখানে একটা সাজেশন দিতে হবে। কি দিতে হবে? মানে আপনার মতো করে এইটাকে উদ্দেশ্য করে এটা কি দিয়ে দিবেন আপনি সাজেশন। তাহলে সাজেশন দেওয়ার সময় আমরা বলতে পারি এভাবে বলতে পারি যে মুভিং অ্যাব্রোড, মুভিং ফরেন কান্ট্রিজ শুড এক্সপান্ড অথবা এক্সটেন্ড our horizon and young people can যে বললাম না, ইয়াং পিপলটা কি করতে হবে তাদেরকে বলেন তো একটা আমাকে আপনারা বলেন। এতক্ষণ তো আমি আপনাদের সাথে আলোচনা করলাম, একটা অ্যাডভাইস দেন তো কি করা যায়। মুভিং ফরেন কান্ট্রি শুড এক্সটেন্ড আওয়ার হরাইজন অ্যান্ড ইয়ং পিপল ক্যান কী করা উচিত বলেন তো? শুড দিয়ে ফেলি, ইয়ং পিপল শুড ট্রাই টু গো দেয়ার। শেষ। ও শুড ট্রাই টু অ্যাকসেপ্ট, এটা বলে সুন্দর হবে আর কি, অ্যাকসেপ্ট ইটস বেনিফিট। তাহলে এই যে আমরা বললাম মুভিং ফরেন কান্ট্রি শুড এক্সটেন্ড আওয়ার হরাইজন অ্যান্ড ইয়ং পিপল শুড ট্রাই টু অ্যাকসেপ্ট ইটস কি বেনিফিট। এটা কমপ্লিটলি কি দিছি আমরা বলেন? আমাদের সাজেশন। কি দিয়েছি আমরা? আমাদের সাজেশন। তো এভাবে শুড দ্বারা দিবেন সবসময়। সাজেশন দেওয়ার সময় আপনারা কি দ্বারা দিবেন? শুড দ্বারা। কিসের দ্বারা? দেখেন এখানেও কি দিছি আমরা? শুড। এখন আসো ডিয়ার স্টুডেন্টস, আমি আপনাকে একটা জিনিস বলি। আগেরটা যদি এইটা আসে পরীক্ষার হলে, কোনটা আসে? এইটা। তো এইটা আসলে আপনি কি করবেন? যেটার উপর নিজের অপিনিয়ন দিবেন সেটা কোনটায় লিখবেন আপনি? বডি প্যারাগ্রাফ 2-তে। আর যেটার উপর আপনি অপিনিয়ন দিবেন না সেটা কোথায় লিখবেন? বডি প্যারাগ্রাফ 1-এ। ক্লিয়ার হয়েছেন? জাস্ট উল্টাপাল্টা করবেন। তো যেটার উপর নিজের অপিনিয়ন দিবেন সেটার সামনে অন দ্য আদার হ্যান্ড লিখে এখানে লিখতে হবে আই বিলিভ দ্যাট। কি লিখবেন আপনি? আই বিলিভ দ্যাট লিখে ওই যে এটার উপর তো অপিনিয়ন থাকবে তাই না? তো এটার যা আছে ওয়ান অফ দ্য দিয়ে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আপনারা কী করবেন? উঠিয়ে দিবেন। আর আরেকটা পরিবর্তন আছে লাস্টের, এই যে লাস্টের সেন্টেন্সে, এই যে লাস্টের এখানে আপনি কি লিখবেন বলেন তো এই জায়গায়? হ্যাঁ কি? হ্যাঁ অপিনিয়ন দিতে হবে। কি দিতে হবে? অপিনিয়ন। তো আগে আমরা কিসের উপর অপিনিয়ন দিয়েছিলাম? অ্যাডভান্টেজের উপর না? অ্যাডভান্টেজের গুরুত্বটা বেশি না? তো ওই অপিনিয়নটা আপনি কেমনে লিখবেন আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের সংক্ষেপে, আপনারা যতটুকু দেখতে পারেন আর কি। তো এখানে বলতে হবে যে আই পার্সোনালি থিঙ্ক দ্যাট, কি লিখলেন আপনি? থিঙ্ক দ্যাট। আমরা কিসের উপর? গোয়িং অ্যাব্রোড না? তাহলে দ্য বেনিফিটস অফ, অথবা বলতে পারেন দ্য পজিটিভ। কি বলতে পারেন আপনি? দ্য পজিটিভ, হ্যাঁ, দ্য পজিটিভ আউটকামস অফ গোয়িং অ্যাব্রোড। এরপরে বলবেন ইজ মাচ মোর হায়ার
দেন ইটস কি বলবেন আপনি নেগেটিভস, নেগেটিভস অথবা কি ডিসঅ্যাডভান্টেজেস, কি বলবেন আপনি ডিসঅ্যাডভান্টেজেস। তো এটা দ্বারা বুঝাইল যে আপনি কিসের প্রতি গুরুত্ব বেশি দিচ্ছেন, অ্যাডভান্টেজের উপর, ঠিক আছে। তো আই পার্সোনালি থিঙ্ক দ্যাট দ্য পজিটিভ আউটকামস অফ গোয়িং অ্যাব্রড ইজ মাচ মোর হায়ার দেন ইটস ডিসঅ্যাডভান্টেজেস। শেষ। যদি অপিনিয়ন বেস যায় তখন এটার কী হবে, লাস্ট সেন্টেন্সটা হবে এটা। আর যদি রিকমেন্ডেশন বেস আসে তাহলে যেটা দিছি লিখছি এইটা। শেষ। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আপনারা বুঝতে পারলেন যে কমপ্লিটলি আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজে কেমনে লিখতে পারি। দেখলেন না আপনারা? তো এভাবে এখন নিজের মতো করে পারবেন না সব সময়। তো আপনি চাইলে আমি যে স্টাইলে করে দিছি এই স্টাইলটা আপনি মুখস্থ করে ফেলবেন এবং এই স্টাইলের ভিতরে আপনার যে কথাগুলো লেখার ওই অনুযায়ী মিল রেখে আপনারা কী করবেন, একটা কমপ্লিট এসে করে ফেলবেন, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা কি শিখবো বলেন তো? না, ডিসকাশন এসে কোনটা এবং গ্রামার থাকবে। প্রথম 1 ঘন্টা থাকবে গ্রামার, আর পরের 1 ঘন্টা থাকবে হচ্ছে আমাদের ডিসকাশন এসে। এভাবে আমি কি করব আপনাদের লিখে দিব, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত থাকলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।